ময়দানটার নাম হলো হাসরের ময়দান। সমস্ত মানুষগুলা নাফসি নাফসি বলে কাঁদবে। 50,000 বছরের দিবস হবে। ওই দিবসটার মধ্যে জমিনটা হবে তামার জমিন। ওই জমিনের মধ্যে সূর্য থাকবে 12 হাত নিচে। এই সূর্যের 12টা মুখ থাকবে। সুরমাতারি সোনার মতো এই সূর্যের কাছে থাকবে। যার যার পাপের নেই, পাপের মারের গলার মতো সেইভাবে গলা গেলে পাপের নেই, মানুষ কষ্ট ভোগবে। অনেকের পরনের ভিতরে ওই সময় মানুষের অনেকে অলঙ্গ হইয়া কবর থেকে উঠবে। ও হাসান বসরি, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দা বান্দিকে আসহাবাল ইয়ামিন বলে ডাকবে। আসহাবাল ইয়ামিন মানে হলো যাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। রাবিয়া বসরি ডাকতে কয়, ও হাসান বসরি, আমি তোমার কাছে জানতে চাই ওই কঠিন ময়দানের মধ্যে, ওই হাসরের দিবসের মধ্যে আমি হাসান বসরি আমি আমার ডান হাতে আমলনামা পাইব। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد نبي الكريم قولي اللهم صل مولانا محمد وعلى سيدنا. क्या कबर कितने तारे किले चुप गए, फरने दो बेन डूबा हमारा नबी. ज़ुबान खुले बोलिए सुब्हानल्लाह. आसमानों की पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी
মাশাআল্লাহ জবান করে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ তাকে ব্যাপারে সাদা কাপড় ছাড়া দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জরি বাহাদুরি পাপে বড়া সঞ্চাতুরি জারি জরি বাহাদুরি পাপে বড়া সঞ্চাতুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আমার জিন্দা নবী বিনে গো আমার নূরের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাই তোমার অতি গয়া পবন তারাই তোমায় পরা ইবে মরলে কাফনের কাফন মারহাবা আল্লাহ আল্লাহ আইরে যাই তোমার অতি গয়া পবন তারাই তোমায় পরা ইবে মরলে কাফনের কাফন তারা পার রাখবে তোমায় নিজ মাদার কবরে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ আমি বেবে দেখি সবই দেশি বেবে দেখি সবই দেশি মিশে মায়ার ববে আপন বল্লাহ আল্লাহ আল্লাহ একজন মায়ার নবী শুইয়া রইছে গো নবী মদিনার সখবি গো একবার দেখা দিবাই মিজি ফদে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো নবী একবার দেখা দিবাই মিজি ফদে মারহাবা আল্লাহ আল্লাহ নিদ্রা যাইতে সময় কাটায় গো নবী আপনার দরদ পড়ে নিদ্রা যাইতে সময় কাটায় গো নবী আপনার দরদ পড়ে আমি তাকে বলে আশায় থাকি গো নবী সকলে আপনার নবী গো একবার দেখা দিবাই মিজি ফদে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
নবী গো নবী একবার দেখা দিবাইনি আমরা রে মারহাবা আল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় দেখব নবী এই জীবন তাকিদে আশা ছিল তোমায় দেখব নবী এই জীবন তাকিদে আগনাইলে আমার কি উপায় হবে নবী কবর হাসরে নবী গো একবার দেখা দিবাইনি আমরা রে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো নবী একবার দেখা দিবাইনি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ উপস্থিত খাটাকালী গদাইনগর মারাবাড়ি সাহেবের মিত্রবার্ষিক উপলক্ষে ইসালে সওয়াব মাহফিল সুন্নি মহাসম্মেলন আজকের সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আশিক রাসূল হাদিস কারী জুবাইর আহমেদ সাহেব ইমাম খতিব গদাইনগর জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে পড়েন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে তিনি সম্মানিত প্রধান অতিথি পীর তরিকত রহমায়ে শরীয়ত আলহাস হযরত মাওলানা মাহবুবুর রহমান কৌসরী সাহেব বর্তমান প্রতিনিধি ইখতিয়ারপুর দরবার শরীফ মাধবপুর বিশেষ অতিথি সারা বাংলার সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ মুখতার হোসেন সুন্নি আল কদরি সাহেব জালালাবাদ নূরে মদিনা সুন্নি হাফিজা মাদ্রাসা জালালাবাদ হবিগঞ্জ সদর আহ্বান করেছেন আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান সাইদ সাহেব গদাইনগর মাহফিল পরিচালনা করেছেন আশিক রাসূল মাশক ইলাহি হযরত মাওলানা হাফেজ কারী নাজমুল হাসান নাইমি সাহেব সহ উপস্থিত রয়েছেন মুবাল্লিগিন গোলামে کرام মুরিদে আযম যুবক ভাই ও বাবারা পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগার অন্তরস্থল থেকে আবার শান্তি বাণী সালাম যাপন করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজিমুস শান এই পবিত্র মাহফিলে আমাকে আমার আশার মতো বসার মতো যে সুযোগ তৌফিক করে দিলেন সেই জন্য শুকরিয়া আদান করে জবান করে মহব্বতে করি আলহামদুলিল্লাহ আর জবান করে মহব্বতে করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দিনে ওয়ালা নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানি আল্লাহ পাক আপনাকে আমার
এই দুনিয়ার জীবনে পাঠাইলেন, তাতে আমরা খুশি না বেজা? আর জবান করে বলেন খুশি না বেজা? না চাইতে আল্লাহ পাক আপনাকে আমাকে আখির নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান করে জবান করে আবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আমার আজকে যে মাহফিলটা হচ্ছে মরহুম আলী সাহেবের স্মরণ। উনি একদিন এই দুনিয়াতে ছিলেন, আজকে উনি নাই। ঠিক কিনা বলেন? একদিন আপনি আমি থাকবো না, সবাই একদিন চলে যেতে হবে। কে কখন যাবেন এটা কেউ জানে না। জানেন জবান করে বলেন জানেন কে? কারণ আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক একজন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি বান্দা যাহা কিছু করো আমি আল্লাহ সব দেখি। জবান করে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন শাদীদ, যেই আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মরণ একদিন হবে, কিন্তু এই মরণটা কিয়ামত আল্লাহ একদিন দিবেন, পৃথিবীতে সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহে ফু দিবেন সেদিন আমার আল্লাহ কিয়ামত ঘটাবেন। সেই কিয়ামতটা হচ্ছে সমষ্টিগত কিয়ামত। কথা বলেন ঠিক কি না? আরেকটা কিয়ামত হচ্ছে ব্যক্তিগত কিয়ামত। যেমন আমাদের মধ্যে আজকে উনি নাই, মরহুম আরব আলী, উনি একদিন এই দুনিয়ার বাসিন্দা ছিলেন। কথা বলেন ঠিক কি না? ওনার সন্তান আছে, পরিবার পরিজন, ওনার আপন মানুষ অনেক আজকে উনি নাই। যদি প্রশ্ন করা হয় উনি কোথায়, আলমে বরসাত তার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? ওনার স্মরণে আজকে এই মাহফিল। তবে মনে রাখবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কিয়ামতে দিন সংঘটিত করবেন, কিন্তু যার মরণ হবে এই মরণটা একটা কিয়ামত, সেটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত। সুবহানাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণাকার আর জবান করে ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই আমি আল্লাহ দুইশান করি, কোনো কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহর কোনো ধ্বংস অথবা আমি আল্লাহর কোনো ধ্বংস। আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীবী, চিরস্থায়ী, যেই আল্লাহর কোনো ধ্বংস নাই। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহ পাক যাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ যাদের ভিতরে আমি আল্লাহ দেহ দান করলাম, রূহ দান করলাম, দেহের ভিতরে এই মানুষটাকে মরণের সাথে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত আজরাইল দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে মানুষটার ঘরে প্রবেশ করে না, কিন্তু মনে রাখবেন আমাদের মরণ কোথায় হবে। অনেক মানুষ ঘরের ভিতরে মরে, অনেক মানুষ রাস্তার মধ্যে মরে, কিনা বলে
অনেক মানুষ বাজারের মধ্যে ঘরে, অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে, ওই মুহূর্তে মানুষটা মারা যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এমন আজরাইল, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই মালাকুল মউত আজরাইলের বিকট চেহারাটা দুনিয়ার যে মানুষ দেখে ওই মানুষটা দুনিয়ায় থাকতে পারে না। আজকে আমার ভাই সাইদুল ভাই আব্বা আর বাড়ি সাহেবের সরাসরি মাহফিল, ওনাকে যখন মালাকুল মউত আজরাইল নিয়ে গেছেন, ওনার বিবি দেখে নাই, ওনার সন্তান দেখে নাই রে, ওনার পরিবার পরিজন কেউ দেখে নাই, কিন্তু যাকে আমার আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল ওই মানুষটার রূহ কবজ করার জন্য এসেছেন, ওই মানুষটা মালাকুল মউত আজরাইলকে দেখেছেন। আমার নবী জানতে যেই মানুষটার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়, ওই মানুষটা তখন কিয়ামতের আলামত ভুগতে থাকে। এমন একটা সময় তার জন্য সাত সমুদ্র তেরো নদীর পানি যদি আল্লাহর বান্দার জবানে, আল্লাহর বান্দার জবানে দেওয়া হয়, ওই বান্দার ক্লান্তি দূর হয় না রে, ওই বান্দার ক্লান্তি দূর হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মক্কায় গেলাম, আমি যখন বেড়াতে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইলো, আমার আল্লাহ আমাকে নিদর্শন দেখাইলো, আমার আল্লাহ পাক আমারে আটটা জান্নাত দেখাইলো। কিন্তু আমি করতে করতে হঠাৎ করে নজর করে দেখলাম আমার সামনে বিশাল বড় একটা ফেরেশতা পড়লো। এই ফেরেশতাকে আমি দেখলাম যার মাথাটা হইল যেমন আসমানে, যার পাওটা হইল জমিনে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, হে জিবরাইল বলুন আপনি কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, উনি হইল এমন একজন আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতাটা আমার আল্লাহ পাক তাকে এমন হুকুম করলো, যে ফেরেশতাটা দুনিয়ার জমিনে যাইয়া মার কাছ থেকে সন্তানের রূহ চিনাইয়া নিয়ে আসে, স্বামীর কাছ থেকে পরিবারের রূহ চিনাইয়া আনে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এটা এমন আল্লাহর ফেরেশতা যার নাম হইল আলামাতিল আযাল, হইল আলা মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ, উনি হইল মালাকুল মউত আজরাইল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, তাহলে এই মালাকুল মউত আজরাইল এত বিকট লম্বা, এই আজরাইলকে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন, যে এই মালাকুল মউত আজরাইলকে আমার নবী দেখে এসেছেন। আমার নবী কই, সাহাবারা, ওই মালাকুল মউত আজরাইলের মাথার কানের মধ্যে যদি দুনিয়ার ৭ সমুদ্রের নদীর পানি ঢেলে দেওয়া হয় রে, এক ফোঁটা পানি জমিনে পড়বে কিনা তা সন্দেহ আছে। এই মালাকুল মউত আজরাইল কোথায় যেন আসেনি, কথা বলেন আসেনি, প্রত্যেকটা ঘরে আসে। মার কাছ থেকে সন্তানকে ছিনায় নেয়, সন্তানের কাছ থেকে মাকে ছিনায় নেয়, কিন্তু বাবারে ওই মালাকুল মউত আজরাইল কাছে এই পর্যন্ত পথে নগরের কোনো মানুষ দেখে নাই, কথা ঠিক কিনা? কেউ দেখে নাই। আরে বাবা, ছোট্ট একটা ঘরের ভিতরে এত বিশাল বড় আজরাইল প্রবেশ করলো, কেউ দেখলো না। মা পাশে বসা, সন্তান পাশে বসা, আপন মানুষগুলা পাশে বসে বসে চোখের পানি ফালাইয়া কাঁদলে, আমার আল্লাহ দেখবে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে সময় দিলাম, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, ও আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর নাফরমানি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন একমাত্র আমার আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক দুইটা জাতিকে বড় মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ দুইটা জাতিকে বানাইলাম, একটা হলো দানব আর একটা হইল মানব। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম, একটা হলো মানব আরেকটা হইল দানব। দুইটা জাতি আমি আল্লাহ বানাইলাম, এই দানব এবং মানব আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে। আমি আল্লাহ তাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহ জানাইয়া দেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা যারা পরিমাণ হিসাব নেবেন কে? আর জবান করে বলেন হিসাব নেবেন কে? মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, মাওলানা সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, কারিয়ান সাহেব বলেন, পৃথিবীর জমিনে আপনি যার কিছু হন না কেন আমার আল্লাহর দরবারে আপনি একদিন বিচার জবাবদিহিতা করা লাগবে। কারণ আমার আল্লাহ জানিয়ে দেয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বান্দারে তোর আমলের জন্য দুনিয়ার কেউ দায়ী নয়। তুই যে পাপ করলি এই পাপের জন্য পৃথিবীর কেউ দায়ী নয়। তুই যে আমল করলি এই আমলের জন্য তুই দায়ী। তুই যে অন্যায় করলি এটার জন্য তুই দায়ী। বান্দারে নামাজ পড়লি আমি আল্লাহ তোরে মাফ করব। বান্দারে রোজা রাখলি আমি আল্লাহ তোরে মাফ করব। মা বাবার খেদমত করলি আমি আল্লাহ তোরে মাফ করব। কিন্তু আমি আল্লাহর নাফরমানি করলি আমি আল্লাহর সঙ্গে শিরক করলে আমি আল্লাহ তোরে মাফ করব না। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ যদি বান্দা করো, মরণের আগে যদি তুমি তওবা করো আমি আল্লাহর দরওয়াজা 24 ঘন্টায় আমি আল্লাহর দরওয়াজা খোলা। বান্দা একটা সেকেন্ডের জন্য যদি আমি মাওলার চিনো কোন আল্লাহ আমারে বানাইলো, কোন আল্লাহ আমারে চোখ দিল, নিয়ামতের চোখ। আর এত সুন্দর চোখ আমারে দিল যে এই চোখটা আমি আমার মায়ের চেহারা দেখলাম। এত সুন্দর চোখ আমাকে দিল যে এই চোখ দিয়ে আমি আমার বাবার চেহারা দেখলাম। এত সুন্দর চোখ আমার আল্লাহ দিল যে এই চোখটা আমি আল্লাহর এত সুন্দর দুনিয়া দেখলাম। এই চোখের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই চোখ যে নিয়ামত, এই চোখ নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করলাম এই নিয়ামতের মধ্যে চোখ আমি আল্লাহর দেয়া নিয়ামত। আমি আল্লাহ তোমার কথা বলার জন্য জবান দিলাম বান্দা, এই জবান দ্বারা আমি মাওলার তোমরা কথা বলো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি মাওলার তারিফ করো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর জিকির করো। বান্দারে আমি আল্লাহ পাক যে জবান তোমাদেরকে দিলাম এই জবানটা আমি আল্লাহ পাকের নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সব কার নিয়ামত? সব আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ হাত দিলেন আল্লাহ পাকের নিয়ামত, চলার জন্য আমার আল্লাহ পা দিলেন এটা আমার আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বি কারীম প্রত্যেকটা নিয়ামত বান্দাকে দান করলাম। আমি আল্লাহ যে নিয়ামত দান করলাম এই নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন বান্দি যখন আমি আল্লাহর নিয়ামত পাই আমি আল্লাহ শুকরিয়া আদায় করে রে আমি আল্লাহ আরো বেশি বেশি করে বান্দার নিয়ামত বাড়ায়া দেই। জোরে জোরে বলুন মারহাবা। নিয়ামত বাড়ায়া দেন, আর জোরে কোন কে? আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। ওই আল্লাহ হইল রহিম, ওই আল্লাহ হইল রহমান, আল্লাহ হইল দয়াবান। আল্লাহ কই যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নাফরমানি করবে রে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি ইন্না আযাবি লাশাদীদ। কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমান, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের জন্য রহমান, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের জন্য গফফার ক্ষমাশীল। কিন্তু একদিন আমার আল্লাহ ওয়াহিদুল কাহ্হার হবেন। আল্লাহর কোনো দয়া থাকবে না, কোনো মায়া থাকবে না। যেদিন আমার আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? যারা যারা পরিমাণ হিসাব নেবেন কে? আর জবান করে বলেন কে? যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা পরিমাণ হিসাব নেবেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন আপনাকে জবাবদিহিতা করা লাগবে। কিন্তু রে বাবা যদি একবার চিন্তা করে আমার মরণটা যেন কোন সময় হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত
মরণ তো তোমার একদিন হবে, কোন সময় মরবা তুমি জানো না। তবে দুনিয়ার জমিনে প্রতিদিন তুমি যদি মরণের কথা চিন্তা করো, আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত উম্মিতা যদি দুনিয়ার জমিনে দৈনিক যদি 20 বার যদি মরণের কথা চিন্তা করে, ওই দিনে কিংবা রাতে যদি আমি আল্লাহর ওই বান্দা বান্দীটা মারা যায়, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে তাকে আমার আল্লাহ শহীদের মর্তবা দান করে। আমরা কয়বার মরে কই চিন্তা করি, একবার মরার কথা চিন্তা করি না। দিনে আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেই না, আমরা আল্লাহকে ভুলে যাই। খাবার খাই, সন্তান পাই আল্লাহকে ভুলে গেলাম, স্ত্রী পাই আল্লাহকে ভুলে গেলাম, আমার খাবার পাইয়া আল্লাহকে ভুলে গেলাম। কিন্তু বান্দা একবার চিন্তা করে না, আমি যে লোকমাটা খাইতেছি, এই লোকমাটা যদি আমার আল্লাহ পাক ইচ্ছা না করতেন, আমার জবানে ঢোকানোর কোনো ক্ষমতা, কথা বলেন ক্ষমতা আমার নাই। আমি যে জবান দ্বারা আমি খাইতেছি, ভিতরে প্রবেশ করার কোনো ক্ষমতা আমার নাই। যে আল্লাহ নিয়ামত দান করলো, এই খাবার আমার আল্লাহ দিল একটা বারের জন্য। গদাই নগরে না বাবা চিন্তা করলেন না, কোন আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিল, কোন আল্লাহ আমার এই রিজিকের ফয়সালা করে দিল। আমার রাহমাতুল লিল আলামিন বলেন, তাকদীর হলো দুই প্রকার, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিও, যখন তুমি কাবারের মধ্যে বৈশা কাবারের সামনে দাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আল্লাহ তোমার দেয়া নিয়ামত পাইলাম, আল্লাহ তোমার দেয়া নিয়ামত পাইয়া আমি বান্দা কেন তোমার শুকরিয়া আদায় করে তোমার এই লোকমা নিয়ামত আমি খাইতেছি। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর বেশি বেশি করে তোর রিজিকের দরজা খোলা রেখেছি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা যদি শুকরিয়া আদায় করে, একটা গ্লাস পানি পান করে, আমার আল্লাহ বান্দার জন্য রিজিকের দরজা খোলা রাখে। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দয়াবান, আল্লাহ কই বান্দারে দুনিয়ার মালিকের ঘর বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর দরওয়াজা 24 ঘন্টায় আমি আল্লাহর দরওয়াজা খোলা থাকে। কথা বলে ঠিক কিনা? 24 ঘন্টা আমি আল্লাহর দরওয়াজা খোলা থাকে। আমি আল্লাহর কাছে রিজিক চাই, আমি আল্লাহকে রিজিক দিব। আমি আল্লাহর কাছে চোখের মধ্যে ঘুম নাই, চোখের মধ্যে নিদ্রা নাই, আমি আল্লাহর কাছে ঘুম চাও, আমি আল্লাহর কাছে নিদ্রা চাও, আমি আল্লাহ তোমাকে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সবকিছুর মালিক। আল্লাহ কয় আমি বান্দা সব দিব। কথা বলেন ঠিক কিনা? মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী দুইবার যাইতাম নে। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী দুইবার যাইতাম নে। করিমের রহিম নামটি তোমার আল্লাহ, করিমের রহিম নামটি তোমার আল্লাহ কাদের গনি আমি পাপী দুইবার যাইতাম নে। গফুরুর রহিম নাম তোমার, গুনাহগারকে উদ্ধারিতে তুমি দয়াবান। মাওলা তুমি দয়া না করিলে কে করবে মেহেরবানি, আমি পাপী দুইবার যাইতাম নে। মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী দুইবার যাইতাম নে। দূর করেন আল্লাহুম্মা সাল্লি টিসু নাই টিসু নাই টিসু নাই মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا আমার বাবার বন্ধুরা ভাইরা গভীর মনোযোগ মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান। এই দুনিয়া একদিন যাইতে হবে, এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যাইতে হবে। বিশ্বাস করে আমার কথাই নগরে বাবা অনেক বছর বাঁচব, এই বিশ্বাসটাই অন্তরে অনেক বছর বাঁচব। কিন্তু একবার চিন্তা করেন না আজকে রাতের বেলা তোমার মরণ হইতে কথা বলে মরণ হইতে পারে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরণ হবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, চলে যেতে হবে। ভাই বন্ধুরা আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ওই কবরে, ঠিক কিনা বলে? কেউ সঙ্গে যাবে? মা যাবে না, বাবা যাবে না, বোন যাবে না, সন্তান সন্ততি কেউ আপনার সঙ্গে যাবে না। একমাত্র আপনার নেক আমল আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? এই জন্যই নেক আমল করা দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? আমার বাবারা বন্ধুরা ভাইয়া কবরের মধ্যে যাবেন কি আপনি জোগাড় করলেন? কবরের জন্য কি সামান আপনি তৈরি করলেন? আজকে যার আজকের মাহফিল উনি তো ধন্য, উনার সন্তানরা সম্মিলিত হইয়া আজকের জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। বাবারে এই দুনিয়ার জমিনে যদি এক সন্তান রেখে যাইতে পারে, এই সন্তান যদি মা বাবার জন্য ইসালে সওয়াবের মাহফিল করে, ইসালে সওয়াবের কাফিরার আয়োজন করে, আমার আল্লাহ এই সওয়াবের সবরে সারি সন্তানের বাবা মার কবরে পাঠাই। কথা কোন ঠিক কিনা? পাঠাইনি? পাঠাই। এখন আপনি যদি এক সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারে, এই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, এই সন্তানের মা বাবার নসিব করে ভালো। দুনিয়ার জমিনে এক সন্তান রেখে যাইতে পারলো। আমার বাবারা বন্ধুরা একদিন মরতে হবে, কবরে যাইতে হবে। দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে, আপনার সন্তান সব জায়গায় আপনার থাকবে, আপনজন থাকবে। আপনি ব্যবসা করেন, আপনি মারা গেলেন, আপনার ব্যবসা বন্ধ হবে না, আপনার ব্যবসার হাল আরেকজন ধরবে, ঠিক কিনা? আপনার সন্তানগুলো থেমে থাকবে না, একদিন দুই দিন কাটবে, তারপর আপনার সন্তানগুলো আপনাকে ভুলে যাবে। 10 দিনের পর আপনাকে মনে রাখে না। যেই কবরে আপনাকে আমাকে রেখে আসবে, এই কবরে আর সপ্তাহ মনে হয় একদিন দুই দিন যাবে, তারপরে বছর কানেক পরে মনে রাখবে না। কিন্তু রে বাবা যদি আমার নবী মুস্তাফাকে মহব্বত করতে পারেন, আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করতে পারেন, নামাজ যদি পড়তে পারেন, আল্লাহর জিকির যদি কলবে থাকে, খোদা কি কসম রে আমার বলে লগের বাবা যেই কবরে দুনিয়ার বিমন্ত্রী আপন না, যেই কবরে পৃথিবীর কেউ আপন না। মার কবরে বাবা যাওয়ার কোনো সিস্টেম নাই, সন্তানের কবরে মা যাওয়ার কোনো সিস্টেম নাই, বাবার কবরে সন্তান যাওয়ার কোনো সিস্টেম নাই। এই কবরের ভিতরে আমার মুস্তাফা নবী হাজির হইতে পারে কি পারে না? আর জবান করে বলেন পারে কি পারে না? যদি নবীর মহব্বত অন্তরে থাকে, আমার নবীর মহব্বত হইয়া যদি জীবনের মধ্যে আপনি জিন্দেগি চালান, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত এই আলমে বলছো কবর জগৎটা বড় কঠিন। এই কবর এমন কবর, যেই কবর এমন কবর, যেই কবরটা কোন মানুষের জন্য হয় জাহান্নামের গর্ত, আবার এই কবরটা কাহার জন্য হবে জান্নাতের বাগান। এই কবরটা কাহার জন্য হবে সাত বিচ্ছুর ঘর, আবার কাহার জন্য হবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা?
জান্নাতে বালাখানা হবে, জান্নাতের বালাখানা হবে। আজকে আপনি আমি চিন্তা করি না আমার বাবারা, রাত্র গভীর হয়ে গেছে, একটু দিলের কানটা লাগাইয়া আমি গুনাহগারের কথাগুলো শুনে নেন। আজকে আপনি আমি হাই হতাশ করি টাকার জন্য, টাকার পিছনে ঘুরাইলেন, টাকার পিছনে দৈত্যের সময় হায়াত আপনার ফুরাইয়া গেল। বাবারে আপনি ধন সম্পত্তি বাড়ানোর জন্য কত কষ্ট করলেন, কিন্তু 3.5 হাত কবরের জন্য একটা বার বাবারে কি করলেন? মসজিদে সপ্তাহে একবার জুমার দিন গেলেন, প্রতিদিন নামাজে গেলেন না, কিন্তু আল্লাহ কয়ে বান্দারে ও বদরুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমারে বললাম তুমি আমি আল্লাহর হুকুম করো, ওয়া আকিমুস সালাত সালাত কায়েম করো, ওয়া আতুস যাকাত যাকাত প্রদান করো, ওয়া আরকাউ মা'আল রুকুকারীর সঙ্গে বান্দা রুকু করো, সিজদাকারীর সঙ্গে তুমি বান্দা সিজদা করো। এই সিজদা কি সপ্তাহে একদিন কথা কন? সপ্তাহে একদিন, অনেকে বছরে একবার পড়ে, হয়তো বছরে 2 বার পড়ে, ঈদের নামাজ আসলে পড়ে, সপ্তাহে অনেকে জুমার দিন পড়ে। বাবারে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, একবার যদি আপনি রাতের বেলা ঘুমানোর সময় যদি বালিশের মধ্যে আপনি মাথাটা লাগাইয়া চিন্তা করেন আমার আল্লাহ কত নিয়ামত দান করলো, আল্লাহ নিয়ামত খাইলেন, রাতের বেলা ঘুমাইলেন, কিন্তু ঘুম থেকে জাগ্রত হইয়া আপনি যে হায়াত ফিরে পাইলেন, আপনি রাতের বেলা ঘুমাইলেন, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বাহির হইল, আপনি জানেন না, আপনি ঘুমাইলেন টের পান না। আপনি রাতের বেলা কেউ যদি আপনাকে মেরে ফেলে তবে আপনি টের পাবেন না। এই রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করে বান্দারে, দয়া কইরা মায়া কইরা আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তোর বেষ্টন কইরা পাহারা করলো। কারণ আমার আল্লাহ পাক যেই নাক দিয়ে তোর শ্বাস প্রশ্বাস বাইরে হয়, একটা সেকেন্ডের জন্য যদি বান্দা তোর শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, বান্দা তুই আর বান্দা থাকবি না, প্রত্যেকটা মানুষ তোর লাশ হবে লাশ। সবাই তোমার লাশ বলবে, রাতের বেলা ঘুমাইলাম, সকাল বেলা তুমি মৃত্যু হয়ে গেল, তোমার সবাই লাশ বলবে, সবাই তোমাকে লাশ বলবে। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, সবাই থাকতে কবরের জন্য কিছু সামান তৈরি করেন, সবাই থাকতে কবরের জন্য কিছু সামান তৈরি করেন। আমার বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জন্য যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, তারা আমার আল্লাহকে ভয় করেছেন, কবর নিয়ে তারা চিন্তা করেছেন। একজনের কথা মনে হয়ে গেল, যার নাম হইল তাপস্যকুলের সম্রাটিনী, মহিলাদের মধ্যে একজন মা, তাপস্যকুলের সম্রাটিনী, যার নাম হইল হযরত রাবিয়া বসরি। মারহাবা কর, নাম কি? নাম কথা বলেন, নাম শুনছেননি? হযরত রাবিয়া বসরি। আল্লাহর কাছে দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? আরে তুমি তো মানে কোনে কাজে কত বাদি সারে বানাইলা, ফিরে তোমার লীলা কোনে রতে রফার আল্লাহ পরবার গুনাহ খাতা মারে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মারে গুনাহ গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা। अरे अजीब बहसते हवाया दम निशत न कहिते गुंदम कहिया तारा होइल बेकार। अरे बहसते हवाया दम निशत न कहिते गुंदम कहिया तारा होइल बेकार। अरे गुंदम कोरा बाला आदम आमाये जला पाटाइला আল্লাহ পরবার গুনাহ খাতা মারে গুনাহ গুনাহ খাতা আল্লাহ পরবার গুনাহ খাতা। জিন্দায়ার শরণ দিবে 300 বছর এই পাবেতে কান্দাইয়া করলা বেকার। আরে তোমারই বদলা মেরে গুনে দয়া হইল ময়দানে পাঠাইলা দুনিয়ার বাজার আল্লাহ
কন্যা গুনা খাতাম গুনা খাতাম ইব্রাহিম কে হুকুম করো ইসমাইল কে কুরবান করো তোর কুদরতে বন্ধ সরিদার আরে ইব্রাহিম কে হুকুম করো ইসমাইল কে কুরবান করো তোর কুদরতে বন্ধ সরিদার আরে আপনে দেখে বলে ইসমাইল কে বাসাইলা কইলা দিলা রহমতের বান্দার আল্লাহ গুনা খাতাম মারে কন্যা গুনা খাতাম মাফ করো ইয়া মান আল্লাহ গুনা খাতাম জবান করে মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার আর জবান করে মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান করে মোহাব্বতে বলেন ইয়া বনি আল্লাহ বন্ধুরা আমার বাবারা ও আমার গদাই নগরে রে বাবারা বেশিক্ষণ সময় আমি গুনাহগার আপনাদেরকে কষ্ট দিব না বাবারে দুনিয়ার আরামের ঘুম একদিন হারাম হয়ে যাবে এমন একটা জায়গায় যাইয়া শুইবে এই জায়গার মধ্যে দুনিয়ার আপন কেউ থাকবে না আজকে সন্তানের মায়া কইরা কত নামাজ ছেড়ে দিলেন সন্তানের মায়া কইরা আমার আল্লাহ ভুলে গেলেন সন্তানের মায়া কইরা আমার নবীর সুন্নতকে আপনি গলা টিপে জবাই করলেন এই আমার গদাই নগরের বাবা তাপস্যকুলের সম্রাটিনী মা হযরত রাবিয়া বুসরি কেমন আল্লাহওয়ালা ছিলেন কেমন আল্লাহওয়ালি ছিলেন হযরত রাবিয়া বুসরি হাসান বসরি অর্ডার দিলেন হাসান বসরি অফার করলেন রাবিয়া বুসরি হযরত হাসান বসরি রাবিয়া বুসরিকে নিকাহ করবে বিবাহ করবে সুবহানাল্লাহ মারহাবা বিবাহ করবে এবার হাসান বসরি রাবিয়া বসরির কাছে যখন সম্মিলিত হলেন এবার রাবিয়া বসরির বাবার হাসান বসরিতে কন্যা বেশি কথা বলেন কন্যা বেশি যিনি তাপস্যকুলের সম্রাজ্ঞী পৃথিবীর জমিনের একজন মহিলা তার নাম হইল হযরত রাবিয়া বসরি যে রাবিয়া বসরি কিতাব প্রমাণ করে হাসান বসরি পানির উপর দিয়ে নামাজ পড়েছে আর হযরত হাসান বসরি হাওয়ার উপর দিয়ে নামাজ পড়েছে আর যারা কান্না সুবহানাল্লাহ আজকে আমাদের নামাজ নাই আসেনি আজকে আমাদের নামাজ নাই কিন্তু আল্লাহর ওলি যারা ছিলেন আল্লাহর ওলি যারা ছিলেন তারা নামাজ পড়েছেন আল্লাহর হুকুম মেনেছেন তাহাজ্জুদের নামাজ পড়েছেন তাশাহুদের নামাজ পড়েছেন বেশি বেশি নফল ইবাদত করেছেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হইল আমার আল্লাহ জানায়া দেয় আল্লাহু ওয়ালিউল মুমিনিন তারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে আর তাদের জন্য সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা আমার রঙে যারা রঙিন হইল तमाम পৃথিবী তার গোলাম হয়ে গেল আল্লাহুল মাওলা ফালাহুল জুরে কন্না মারহাবা আর জুরে কন্না মারহাবা এবার হাসান বসরি আর রাবিয়া বসরি দুইজনের ভিতরে আমার আল্লাহর ভয় আছে না নাই জুরে কোন আছে না নাই আর আমার আল্লাহকে ভয় করত আমার নবীরে জানে চাইতে মহব্বত করত হায়রে আমার গদাই নগরের বাবা ও আমার মুরব্বি আব্বারা যুবক ভাইরা ও আমার পর্দানুশীল মা বোনেরা গো কি দিয়ে আমি হুসাইন আপনাদেরকে ওয়াজটা বুঝাইব আজকে আমরা দুনিয়া করে আখিরাতকে আমরা বরবাদ করে ফেলেতেছি এই দুনিয়া করিয়া আমরা কবরে আমরা ভুলে গেলাম অথচ চোখের সামনে ভাই মারা গেল চোখের সামনে বোন মারা গেল চোখের সামনে মা বাবার কবরে রেখে আসলেন কিন্তু একবারের জন্য চিন্তা করলেন না যেই ঘর থেকে আমার মাটা চলে গেল যেই ঘর থেকে আমার বাবা চলে গেল না জানি কোন সময় গয়দানগরে আমার ঘরের ভিতরে মালাকুল মউত আজরাইল চলে আসে এই চিন্তার একবার আপনি করলেন না কিন্তু আল্লাহর ওলি যারা হইল তারা দুনিয়ার জমিনে চিন্তা কইরা আরামে বরজাত কবরে গেল এইজন্য আমার আল্লাহ কবরটারে আলোকিত বানায়া দেয় কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা এবার রাবিয়া বসরি আর হাসান বসরি আমার আল্লাহ পাকের কেমন পাগল ছিলেন আমার নবীর কেমন পাগল ছিলেন হাসান বসরি অপার করলেন হযরতে মা রাবিয়া বসরিকে বিবাহ করবে ওই রাবিয়া এমন রাবিয়া
যে রাবিয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন, প্রতিদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই রাবিয়া যখন চক্ষুটা মুছতেন, ওই চক্ষুটা মুছলে আমার আল্লাহ পাকের আরশে আজিমের সুপার দেখতেন। আর হাসান বসরি এমন হাসান বসরি, যেই হাসান বসরি যদি তার চক্ষুটা একবার মুছতেন, আমার আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যে পেয়ালাগুলো আছে প্রত্যেকটা পালাগুলা হযরতে হাসান বসরি দেখতেন। ওই হাসান বসরি আর রাবিয়া বসরির পাওয়ার কেমন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দুই বান্দা, ওই দুই বান্দি হযরতে হাসান বসরি আর হযরতে রাবিয়া বসরি দুইজনে যখন কবরে দিলেন, একজনে হুজুর আপনি সবকিছু করলেন কিন্তু আপনি বিবাহটা করেন নাই, আপনি একটা সুন্নাত আদায় করেন নাই, এটা আপনার বাকি আছে, এটা আপনি পূরণ করে ফেলেন। আপনার জীবনে ইবাদতের কোনো কমতি নাই, আপনার জীবনে তাহাজ্জুদ গুজারি কোনো কমতি নাই। ও হুজুর আপনার জীবনে কোনো কমতি নাই কিন্তু আপনি বিবাহ করেন। হাসান বসরি কয় আমার যোগ্য কোনো পাত্রী তো আমি দেখি না। মারহাবা কোন, আমার যোগ্য কোনো পাত্রী তো আমি দেখি না। এই খবরটা হযরত রাবিয়া বসরির কাছে গেল। রাবিয়া বসরি কয় হাসান বসরি নিজের এত বড় পণ্ডিত মনে করে, হাসান বসরি যে আল্লাহর গোলামি করে, আমি রাবিয়া বসরি তো সেই আল্লাহ পাকের গোলামি করি। আমি তো সেই আল্লাহ পাকের গোলামি করি। হাসান বসরি আর রাবিয়া বসরি দুইজনে দেখে যখন এই কথা শুনলো, এবার দুইজনে বলল ঠিক আছে আমি হাসান বসরির সঙ্গে কথা বলবো। রাবিয়া বসরি কয় আমিও হাসানের সঙ্গে কথা বলবো। হাসান বসরি কয় আমিও রাবিয়া বসরির সঙ্গে কথা বলবো। দুইজনে এবার ফাঁকা হয়ে গেল, দুইজনে কথা বলবে কিন্তু যে জায়গার মধ্যে যারা কথা বলবে দুনিয়ার অন্য কোনো মানুষ থাকতে পারবে না। রাবিয়া বসরি আর হাসান বসরি দুইজনে কথা বলবে, বোঝা গেল কথার মধ্যে রহস্য আছে না নাই? রাবিয়া আছে না নাই? রাবিয়া বসরি এবং হাসান বসরি দুইজনে নিরিবিলি একটা জায়গার মধ্যে গেল। যাওয়ার পরে এবার হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান তুমি নিজের তো পণ্ডিত মনে করো, তোমার মতো যোগ্য স্ত্রী পাত্রী এই দেশের মধ্যে তুমি দেখো না। রে হাসান বসরি তুমি কি জানো না নিজেকে নিজে কখনো বড় মনে করতে নাই, নিজেকে সবসময় তুমি ছোট মনে করবা। হাসান বসরি ডাক দেয়া কয় রাবিয়া আমি তো আমার চোখে আমার সমান কাউকে দেখি না। আমার সমান আমি কাউকে দেখি না, আমার উচ্চ লেভেলে কাউকে দেখি না, কিন্তু আমার নিম্নস্তরতে কোন আমি কাউকে দেখি না। রাবিয়া বসরি একটা মুস্কি হাসি মারলেন, যেই মাত্র মুস্কি হাসি মারলেন এবার রাবিয়া বসরি কয় ও হাসান তুমি আমার আল্লাহর কেমন পাগল আর আমি আমার আল্লাহর কেমন পাগল, চলো একটু পরীক্ষা হয়ে যাক। মারহাবা কোন, একটু পরীক্ষা হয়ে যাক। প্রেমের কাজ করে এবার দেখেন প্রেম কেমন খেলাইছে আমার আল্লাহ। হাসান বসরি আর রাবিয়া বসরি দুইজন আমার আল্লাহর পাগল, কিন্তু রাবিয়া বসরি ডাক দেয়া কয় হাসান তুমি নিজের নিজে বললা তোমার মতো পাওয়ারফুল কেউ নাই, তোমার সমান একজন পাত্রী তুমি খুঁজে পাইবা না। ও হাসান বসরি এখন তোমার সঙ্গে আমার কিছু কথা হবে, এই কথাগুলো তোমার ভিতরে আমার ভিতরে থাকবে আর কেউ জানবে না। এবার রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দেয়া কয় ও রাবিয়া তুমি কি বলবা রাবিয়া একটু বলে দাও। এবার হাসান বসরিকে রাবিয়া ডাক দেয়া কয় হাসান প্রথমত হইল তুমি হাসান লুকাইবা আমি তোমারে বাহির করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, তুমি হাসান লুকাইবা আর আমি তোমারে বাহির করব। এবার ডাক দেয়া কই তাহলে বাহির করলে কি হবে? ওই তোমার প্রমাণ হইবে তুমি দামি না আমি দামি, আন্দাজ করতে পারবা তোমার পাওয়ার কেমন আর আমার পাওয়ার কেমন। রাবিয়া বসরি কথা বলার পর হাসান বসরি একটা মুস্কি হাসি মারলো, কারণ হাসান বসরি জানে রে আমার এত পাওয়ার, যেই পাওয়ার দিয়া ছোট্ট মুসলিম আল্লাহর আরশে আজিমের পিলারে দেখতে পারি, আমি আল্লাহর আরশ আজিমে যাইয়া বসে থাকবো রাবিয়া তাআলা সইরা আমারে পাইবে না।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা তালাশ করে পাইবে না। এটা হইল হযরতে হাসান বসরির ধারণা। আর রাবিয়া বসরি যখন এই কথা বললেন, এবার রাবিয়া বসরি ডাক দেখো, হাসান তুমি আগে লুকাইবা নাকি আমি আগে লুকাইব? রাবিয়া বসরি আবার ডাক দেখো, হাসান তুমি আগে লুকাও। হাসান বসরি কই না রাবিয়া তুমি লুকাও। রাবিয়া কই না হাসান তুমি যেহেতু পাওয়ারফুল তুমি লুকাও, আমি যেহেতু নগণ্য আমি হয়তো বাহির করতে পারে ভালো তুমি। এবার তুমি একটু লুকাও না, আমি দেখি তোমার বাহির করতে পারো। আমার বাবারা বন্ধুরা ভাইরা রে, এবার হাসান বসরিকে মা রাবিয়া ডাক দেখো, রাবিয়া বসরি কয় ও হাসান এবার তুমি লুকাও আমি তোমার বাহির করি। এবার হাসান বসরি হঠাৎ করে তিনি উদাও হয়ে গেলেন। এবার রাবিয়া বসরির সামনে যখন নাই, কাছে যখন নাই, এবার রাবিয়া বসরি ডাক দেখো, হাসান তুমি কি লুকাইছো নি? হাসান বসরি ডাক দেখো, হ্যাঁ লুকাইছি। এবার আমার একটু তুমি খুঁজে বাই করো আমি কোন জায়গার মধ্যে তুমি আছো। রাবিয়া বসরি মস্তি হাসে। এবার রাবিয়া বসরি কয়, হাসান তোমার পাওয়ার বুঝিয়ে তো টুকুই, এমন একটা জায়গার মধ্যে তুমি লুকাইলা আমি রাবিয়ার বাহির করতে তো একটা সেকেন্ড লাগবে না। জোরে কান্না মারহাবা। একটা সেকেন্ড তো আমি রাবিয়া বসরি লাগবে না। এই কথাটা বলার পরে হাসান বসরি কয়, রাবিয়া তুমি আমার ধাপ্পা মারছো, আমি কোথায় আছি একবার তুমি বলে দাও না। রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, হাসান আমি দুনিয়ার কোন রাবিয়া বসরি না রে হাসান। ও হাসান আমি এমন রাবিয়া বসরি যে রাবিয়া বসরি যখন মার ঘরে জন্ম হইলাম আমার মায়ের ঘরে চুলার মধ্যে আগুন ধরে না। আমি রাবিয়ার মা বাতির মধ্যে করে সিমেন্টের তেল ছিল না। আমার মা ছিল আল্লাহর পাগল, আমার বাবা ছিল আল্লাহর পাগল। আমি রাবিয়া হইলাম আল্লাহর পাগল। আমি রাবিয়ার অন্তর চক্ষুটাও আমার আল্লাহ খুলে দিয়েছে। আর জোরে কান্না মারহাবা। আমার অন্তর চক্ষুটাও আমার আল্লাহ খুলে দিয়েছেন। এই জন্য আশেক কয়, ইত্তাকুবি ফারাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাবিয়া বসরি লাগদা কয়, হাসান বসরি ও হাসান এখন কোন জায়গায় তুমি যাইয়া লুকাইলা? সেকেন্ডের ভিতর আমি যদি তোমার বাহির না করতে পারি রে হাসান, তুমি আবার বলো আমি তোমার সাথে মজা করি। ও হাসান আমি রাবিয়া বসরি দেখতেছি রে হাসান তুমি তো আমার আল্লাহ পাকের আরশে আজিমের একটা পিলারের মধ্যে ধরে দাঁড়াইয়া রইছো। আর জোরে কান্না সুবহানাল্লাহ। একটা আরশে আজিমের পিলারের মধ্যে তুমি দুইরা দাঁড়াইয়া রইছো। এবার হাসান বসরি কয়, রাবিয়া এবার আমি কি করব? রাবিয়া বসরি দেখো হাসান আপনি চলে আসেন। এবার হাসান বসরি চলে আসলেন। এবার হাসান বসরি কয়, আমার খাবার তো আনতে হয়ে গেল। রাবিয়া বসরি আমার তালাশ করে বের করে ফেললো। এখন হইল রাবিয়া বসরির পালা। মারহাবা করুন। এখন হইল রাবিয়া বসরির পালা। ও রাবিয়া তুমি একটা বারের জন্য তুমি লুকাও না রাবিয়া। এখন আমি তোমার দিকে তালাশ করতে পারিনি। এবার হাসান বসরি মনটা কিন্তু নরম হয়ে গেছে, মনটা কিন্তু নরম হয়ে গেছে যে রাবিয়া বসরি আমি আল্লাহর আরশ আজিমের সুপারের মধ্যে ধরলাম। এই রাবিয়া বসরি আমারে দেখে ফেললো। বোঝা গেল এই রাবিয়া সাধারণ রাবিয়া, এই রাবিয়া সাধারণ রাবিয়া না। এবার হাসান বসরি ডাক দেন, কই রাবিয়া এবার আপনি লুকান আমি আপনার বাহির করি। বলতে দেরি হইল রাবিয়া বসরি উদাও হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি উদাও হয়ে গেছে। এবার হাসান বসরি এবার রাবিয়া বসরি তালাশ করে আল্লাহর আসমান জমিন যাহা কিছু আছে নদী কালবিল এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে হাসান বসরি রাবিয়া বসরি তালাশ করে নাই, কোন জায়গার মধ্যে পাই নাই। হাসান বসরিকে একটা ধাপ্পা দিয়ে দেখি, আমি কি রাবিয়া বসরি যদি আমার ধাপ্পায় রাজি হয়ে যায় দেখা যাবে দুজনের সময়। আল্লাহু আকবার বলবেন না? ধাপ্পা দিয়ে দেখি, তুমি ধাপ্পা দিয়ে যাবে তোমার দিক খেলাইছি তাহলে তো রাবিয়া চলে আসবে। এবার হাসান বসরি কয়, রাবিয়া আমি তো আপনার দিক খেলাইছি চলে আসে। রাবিয়া বসরি কয়, হাসান যেহেতু আমার দেখলেন বলুন তো আমি কোথায় আছি? আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো আমি কোথায় আছি? এবার হাসান বসরি বলতে পারে না, তো দেখছি কিন্তু কোথায় যাচ্ছ দেখি না, এটা তো আসল তুমি বলো আমি কোথায় আছি। প্রেমের খেলা কেমন দেখেন।
এবার রাবিয়া বসরিরা তালাশ করে হাসান বসরি পায় না। আল্লাহর দুনিয়ার জমিনে এমন কোন জায়গা না যে জায়গার মধ্যে হাসান বসরি ওই চক্ষু দিয়ে তালাশ করে নাই। ইত্তাকু বিফারাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। এই অন্তরে চক্ষু দ্বারা তালাশ করলো, রাবিয়ার জলের স্থলে কোন জায়গায় খুঁজে পায় না। হাসান বসরি চোখের পানি ছাইরা ডাকতে কই, রাবিয়া রে, আমি হাসান বসরি তোমারে পাই না, এমনিতে বললাম তোমারে দেখে ফেলাইছি, তুমি রাবিয়া তো চালাক, আর তোমারে আমার আল্লাহ কুদরতি এলান দান করেছেন। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ও রাবিয়া, আপনি বের হয়ে আসেন। এবার রাবিয়া বসরির সামনে আসলেন হাসান বসরি। এবার রাবিয়ার প্রশ্ন আসে না নাই? তখন প্রশ্ন আসলো রাবিয়া বসরি, হাসান বসরি ডাক ডাক কই, রাবিয়া, আমি আল্লাহর আরশ মোয়াল্লার সুবরের মধ্যে ধরে রাখলাম, তুমি পিলারের মধ্যে গেলাম, তুমি আমারে বাহির করে ফেললাম, একটা সেকেন্ডও লাগে না। কিন্তু আমি হাসান বসরি পাওয়ার তো ভেবেছিলাম অনেক পাওয়ারফুল আমি, কিন্তু আমি হাসান বসরি, তোমারে আল্লাহর এই দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই রে রাবিয়া যে জায়গার মধ্যে আমি হাসান তালাশ করি নাই, কিন্তু একটা জায়গার মধ্যে আমি তোমার তালাশ করে পাই নাই। ও রাবিয়া, একটা বারের জন্য বলো না রাবিয়া তুমি কোথায় ছিলা? এবার রাবিয়া মুস্কি 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 হাসে, আর হাসান চোখের পানি ফেলায় কাঁদে। আর জোরে কান্না মারহাবা। চোখের পানি ফেলে হাসান বসরি কান্দে, আর মা হযরতে রাবিয়া বসরি তিনি মুস্কি মুস্কি হাসে। এবার রাবিয়া বসরি ডাক ডাক কই, হাসান, ও হাসান, তুমি আমারে তালাশ করলা, আল্লাহর দুনিয়ার জমিনে জলে স্থলে কোন জায়গা তুমি তালাশ করে নাই রে হাসান। তুমি আমি রাবিয়া বসরি তালাশ কইরা পাইবা কেমনে? কেমনে তুমি আমারে পাইবা? আল্লাহ পাক মানুষকে চারটা উপাদান দ্বারা বানাইছে। কয়টা? যারা তরিকার মানুষ তারা বুঝবেন, তরিকা বলতে যারা আতশ খাক বা আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা উপাদান দ্বারা বানাইলো। সহজ বাংলা যেটা আমরা বুঝি, আগুন, পানি, মাটি, বাতাস, কিনা? এই চারটা উপাদান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম বানাইলো। ও হাসান বসরি, আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন আতশ খাক মানে আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা বানাইলো। আমার ভিতরে যে আগুনের যে প্রহ ছিল, আমি আগুনকে বললাম আগুনে চলে যাও। আমার ভিতরে যে মাটির যে প্রহ ছিল, এই মাটিকে বললাম তুমি মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাও। বাতাসের যে পুষ্ট মিশ্রিত আমার শরীরে ছিল, বাতাসের সঙ্গে মিশে গেল। আগুন, পানির যে মিশ্রিত ছিল, সেটা পানির মধ্যে দিয়ে দিলাম, আমি চার রঙে বিলীন হয়ে গেলাম। ও হাসান বসরি, তুমি আমারে কোথায় তালাশ করে পাইবারে হাসান? এই দুনিয়ার সম্পদ তুমি আমি রাবিয়ার বাহিরে করা জুড়ে কান্না মারহাবা। তাহলে বোঝা গেল রাবিয়ার পাওয়ার কম না বেশি? আর জুড়ে কম না বেশি? এবার হাসান বসরি আবার কই, রাবিয়া তাইলে আমি চলে যাই। রাবিয়া বসরি কয় না, কই তাইলে তোমার তো আমি বিবাহ করতে পারবো না। আমার ভক্তরা আমারে পাঠাইছিল, আমার চাইতে আরো বড় জ্ঞানী, কিন্তু আমি কোনোদিন তোমার জ্ঞানী মনে করি নাই। কিন্তু আজকে বুঝতে পারলাম রে রাবিয়া, তোমার পাওয়ারফুল ক্ষমতা ইলমে দ্বীন, ইলমে লাদুনি আমার আল্লাহ তোমারে এমন দান ক্ষমতা করলো যে রাবিয়া চার রঙে ইচ্ছা করলে বিলীন হইতে, কথা বলে, বিলীন হইতে পারে। এবার রাবিয়া বসরি ডাক দেয়, কই হাসান, যেহেতু আপনি আমাকে বিবাহ করবেন, একটা পয়েন্ট চলে গেল, এবার আসেন আসল পয়েন্টে। রাবিয়া বসরি ডাক দেয়, কই হাসান, আমি তোমারে আরেকটা সুযোগ দিতে চাই। মারহাবা কোন? আমি তোমারে আরেকটা সুযোগ দিতে চাই। হাসান বসরি আর রাবিয়া বসরি এবার দুইজনে যখন সম্মিলিত হইলেন, এবার হাসান বসরি কে রাবিয়া বসরি ডাক দেয়, কই ও হাসান,
তুমি তো আমার বাহির করতে পারো নাই, আমি তোমার বাহির করলাম, এখন তোমার আমি আরেকটা সুযোগ দিব। এই সুযোগটা যদি তুমি পালন করতে পারো, এই আমি তোমার একটা প্রশ্ন করব, মারহাবা, আমি তোমার একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো রে হাসান, তাহলে আমি রাবিয়া তোমার কাছে বিবাহ বসবো। রাবিয়ার ভিতরে কার প্রেম, জোরে কোন কার? রাবিয়া বসরি আবার হাসান বসরিকে ডাক দেয়া, ঠিক আছে। এবার হাসান বসরি আর রাবিয়া বসরি, এবার যখন রাবিয়া বসরি হাসান বসরিকে ডাকতে কই, ও রাবিয়া তুমি কি বলবা বলো। এবার রাবিয়া বসরি হাসান বসরিকে সুযোগ দিলেন। রাবিয়া বসরি ডাক দেয়া কই, হাসান আপনি আমাকে বিবাহ করতে এসেছেন, আপনাকে আমি ফিরিয়ে দিব না, আমি আপনাকে আবার সুযোগ দেই। কিন্তু রাবিয়া বসরি হাসান বসরিকে কয়, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। জবান করে বলেন কয়টা? আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ও হাসান বসরি, এই তিনটা প্রশ্ন করলে, এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি ইচ্ছা দিন আপনার কাছে বিবাহ বসবো। আর যদি জবাব না দিতে পারো রে হাসান, আমি তোমার কাছে বিবাহ বসবো না। জীবনে কোনদিন তুমি এই চেহারা নিয়ে আমি রাবিয়ার সামনে আসবা না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার রাবিয়া বসরি কেমন তাপস্যকুলের সম্রাজ্ঞী, এবার রাবিয়া বসরি হযরতে হাসান বসরিকে এক নাম্বার প্রশ্ন করা হলো, ও হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ জানায়া দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না, তবে মরতে হবে। মুসলমান না হইয়া মরিও না, তবে মরতে হবে। এবার হাসান বসরিকে রাবিয়া কেমন একটা প্রশ্ন করলো, ও হাসান বসরি, আমি তোমার কাছে জানতে চাই, আমি এখন মুসলমান, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর প্রেমে এখন পাগল। ও হাসান, আমার যখন মরণটা হইবে রে হাসান, আমার মরণটা মুসলমান হইয়া মরবনি, ইমানি হালতে আমার মরণ হইবনি। এই প্রশ্নটা আমি তোমার করলাম, এই প্রশ্নের জবাবটা তুমি আমার দাও না। হাসান বসরি ডাক ডাকে, রাবিয়া রে, এই জবাবটা তো আমি হাসান বসরির পক্ষে সম্ভব না, কারণ তুমি মুসলমান হইয়া মরতে পারো, আবার বেঈমান হইয়া মরতে পারো, এটার ক্ষমতা আমার নয়, এটা বলতে পারবে একজন, তিনি কে? তিনি হইল আল্লাহ। হাসান বসরি এক নম্বর প্রশ্ন পারে নাই। দুই নম্বরে প্রশ্ন, রাবিয়া বসরি ডাক দেয় কই, ও হাসান, যখন আমাকে কবরে রাখা হবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকিরের ফেরেশতা কবরের ভিতরে আইসা আবার তিনটা প্রশ্ন করবে। কথা বলুন, তিনটা প্রশ্ন করবে। আমার এই তিনটা প্রশ্ন করবে, বড় সহজ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি দুনিয়াতেও জানি, এই প্রশ্নগুলো যাই না আবার আমি কবরে যাইব। ও হাসান বসরি, একটা বারের জন্য আমি রাবিয়াকে বলো না, এই কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতারা যখন আমার প্রশ্ন করবে, ও রাবিয়া, তোমার আল্লাহরে চিনোনি, তোমার ধর্ম কি ছিল, আর তুমি এই নবীরে চিনোনি, ওই সময় আমার নবীরে আমি চিনোনি, আমি কবরে তোমার জবাব আমি দিতে পারবো না। হাসান বসরি দুইটা চোখের পানি ফালাইয়া ডাক কই, রাবিয়া রে, ও রাবিয়া, তুমি মুসলমান হইয়া মরবা কিনা সেটা তো দুনিয়ার উপরে, এটা তো দুনিয়ার প্রশ্ন। এখন তুমি গেলা আলমে বারজাখ, অন্ধকারে কবরের ভিতর আমার নিয়ে গেলা, মুনকার নাকিরের সওয়ালের জবাব তুমি দিতে পারবা কিনা এটা তো আমি বলতে পারি না, এটা একমাত্র বলতে পারেন কে? আর জবান করে পারেন কে? একমাত্র আল্লাহ ছাড়া আমি বলতে পারবো না। এবার দুই নম্বর প্রশ্ন হইল, তিন নম্বর প্রশ্ন। এবার রাবিয়া বসরি ডাক দেয়া কয়, ও হাসান বসরি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়দান বানাইবে, বিশাল বড় একটা ময়দান, যেই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। 50,000 বছরের দিবস হবে। ওই দিবসটার মধ্যে জমিনটা হবে তামার জমিন। ওই জমিনের মধ্যে সূর্য থাকবে 12 হাত নিচে। এই সূর্যের 12টা
বারোটা মুখ থাকবে, সুরি মাতালি সোনার মতো এই সূর্য এত কাছে থাকবে। যার যার পাপের নেই, বাজার পরের গলার মতো সেইভাবে গলা গেলে পাপের নেই, মানুষ কষ্ট ভোগবে। অনেকের পরের ভিতরে ওই সময় মানুষের অনেকে অনন্য হইয়া কবর থেকে উঠবে। ও হাসান বসরি, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দা বান্দীকে আসহাবাল ইয়ামিন বলে ডাকবে। আসহাবাল ইয়ামিন মানে হলো যাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। রাবিয়া বসরি ডাকতে কয়, ও হাসান বসরি, আমি তোমার কাছে জানতে চাই ওই কঠিন ময়দানের মধ্যে, ওই হাসরের দিবসের মধ্যে আমি হাসান বসরি আমি আমার ডান হাতে আমলনামা পাইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হাসান বসরি ডাকতে কয়, রাবিয়া রে, ও রাবিয়া, আমি কিভাবে বলবো হাসরের ময়দানের কথা? তুমি কি ডান হাতে আমলনামা পাইবা নাকি বাম হাতে আমলনামা পাইবা? রাবিয়া বসরি ডাকতে কয়, হাসান, তুমি আমার বিবাহ করার জন্য এসেছো, আমি রাবিয়ার জিন্দেগিতে বিবাহের কোনো ইচ্ছা না। কারণ আমি রাবিয়ার সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হই, সারাটা রাত নামাজের মাধ্যমে রাবিয়া কাটাইয়া দেয়, সারাটা রাত আমি ইবাদতের মাধ্যমে কাটাইয়া দেয়। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাই, ঘুম থেকে যখন জাগ্রত হয় আমার চোখ বেয়ে পানি আসে, গাল বেয়ে পানি আসে, কোন সময় আমি মারা যাই। ও হাসান বসরি, আমার দুনিয়ার বিবাহের কোনো স্বাদ নাই। এই তিনটা প্রশ্নের কারণে আমি যখন বর্তমানে মুসলমান, আমি কি ইমানদার মুসলমান বিয়ে করতে পারবো না? আমি যে কবরে যাইব, আমার কবরে তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হাসরের ময়দানে আমি রাবিয়া উঠবো, ডান হাতে আমলনামা পাইব না। এই চিন্তা কইলেই তো আমি বের পাই না আমি বিবাহ কইরা সংসার করব। এই চিন্তায় আমি রাবিয়ার মাথা কাজ করে না, এই চিন্তা কইরা আমি রাবিয়ার ঘুম আসে না, এই চিন্তা কইরা আমি রাবিয়ার পেরেশানি, আমি রাবিয়ার বিবাহের কোনো ইচ্ছা নাই। ও তুমি আমারে মাফ করে দাও, তোমার সঙ্গে যাহা কিছু বললাম সব কিছু লিল্লাহি, আমার আল্লাহর জন্য। আর জোরে কান্না মারহাবা। সব কিছু কার জন্য? আর জবান করে বলেন কার জন্য? এই হাসান বসরি রাবিয়া বসরির দাম আছে না নাই? কতগুলো দাম আছে না নাই? আর আমার দেশে রাবিয়া বসরি আছে, আমেরিকা আছে না নাই? কতগুলো আছে না নাই? অনেক রাবিয়া মোটরসাইকেল চালায়, আছে না নাই? আমার দেশে অনেক হাসান নাম রাখে, হাসান নাম সুন্দর, এই নাম রাখে সুন্দর নাম। হাসান রাখলে কি হবে? গাঞ্জা, কিনা বলে, মা বাবার অবাধে চলাফেরা করে, আছে না নাই? নাম রাখলে কি হবে? কিন্তু নামের গুণ, তাহলে নামের গুণ নাই। এই হাসান বসরি রাবিয়া বসরিকে আপনাদের গোদাইনগরের মতো কথা বলেন, এই জন্য এই হাসান বসরি রাবিয়া বসরি তাদের জীবনী বাবা যারা উলামায়ে কেরাম যারা বয়ান করে, আমরা যারা যখন বয়ানের জন্য যখন আমরা এগুলা পড়ি তখন বুঝতে পারি তারা কেমন ছিলেন, আমরা কিনা বলেন, তারা কেমন আর আমরা কেমন। তারা আল্লাহর কোরআনের পাগল, আমরা কোরআনের পাগল, আমরা বর্তমানে টেলিফোনের পাগল। সারা রাত আমরা মোবাইল ফোনের সময় সবাই ঠিক কিনা বলেন, হুজুর আরো বেশি, ঠিক কিনা বলেন, হুজুর আরো বেশি। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন নিয়ামত, এই চোখ দিয়ে 12 জিনিস দেখে আমরা নিদর্শন দেখি, ঠিক কিনা বলেন। চোখের যদি আল্লাহ বাড়ায় দেন, আপনি চোখ দিয়ে আপনার মায়ের চেহারা দিকে তাকান, আমার আল্লাহ মকবুল হজ দিকে দিবেন। চোখ দিয়ে আপনি বাবার চেহারা দিকে মায়ের নজরে তাকান, আমার আল্লাহ আপনার হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে সুবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল কারীম আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আমার অত্যন্ত মহব্বতের ভাই, যার দাওয়াতে আমি আপনাদের এলাকায় এসেছি, আমি কোনো সময় আসি নাই, প্রথম আসলাম। আপনারা কেউ আমাকে চিনেন না, আপনাদেরকে চিনি না, এই ভাই আমার চিনি। আমাদের মাদ্রাসায় পড়ালেখা করেছেন হাফেজ মোহাম্মদ সাইদ মোস্তান সাইদ। গত বছর আমাকে বলছিলেন আসতে পারি, এই বছর আমাকে ইনশাআল্লাহ দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ আমি এসেছি। আপনারা কি বেজার হয়েছেন? আমার কথাই কি সন্তুষ্টি না অসন্তুষ্টি? কথা বলেন। যতটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করেছেন বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মাহফিল কবুল করেন। সাইদুল আব্বা দুনিয়াতে আল্লাহ যেন ওনার আব্বার কবরটায় জান্নাতুল উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিয়ে শুকর বলেন আল্লাহুম্মা।